আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাসর। তিনি তেমন আল্লাহ যিনি বনু নজির গোত্রের কাফেরদেরকে নিজ ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, সব লোকদেরকে একত্রিত করে। ছাত্র জনতা কিন্তু দেশ ত্যাগের আন্দোলন করে নাই। ছাত্র জনতা শুধু এক দফার আন্দোলন করেছিল, পদত্যাগ। ছাত্র জনতা কখনো বলে নাই, দেশের মানুষ বলে না আপনি দেশ ছেড়ে চলে যান। তিনি নিজেই বুঝেছেন যে পাপ আমি করেছি, পদত্যাগ করে দেশে থাকার মতো কোনো যোগ্যতা আমার নাই। ঠিক নয় কি? যাদেরকে বিগত দিনে নিষিদ্ধ করেছেন, নির্যাতন করেছেন, ফাঁসিতে ঝুলিয়েছেন, তারা তো কেউ দেশ থেকে পালায় নাই। আপনি দেশের এত কিছু করার পরও দেশে থাকার সাহস হলো না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, মা জানানতুম আইয়াখরুজু ওয়া জান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুবা। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। ওই বনু নজির গোত্রের ইতিহাসটা একটু ব্রেনে তাজা রাখেন। অবরুদ্ধ হয়ে আছে বনু নজির গোত্র মাঝখানে, মনে আছে আপনাদের? চারপাশে খেজুরের বাগান, খেজুরের বাগানের চারপাশে রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে রেখে আছে। তাহলে এখানে দল কয়টা? অবরোধকারী এবং অবরুদ্ধরা। ঠিক নয় কি? মনোযোগ আছে আপনাদের? দল কয়টা? একটা হলো অবরোধকারী, আর একটা হলো যাদেরকে অবরোধ যাদেরকে করা হয়েছে তাদের ধারণা আমাদের যে অস্ত্র, আমাদের যে জনবল, আমাদের যে অর্থবল, আমাদের যে বাংকার, আমাদের যে ঘন ঘন খেজুরের বাগান, আমাদের যে শক্তি, আমাদের এই অস্ত্রগুলোই, আমাদের বাংকারগুলোই আমাদেরকে ওদের হাত থেকে কি করবে? রক্ষা করবে। আমাদেরকে ওরা পরাজিত করতে। তাহলে অবরুদ্ধ যারা, তাদের মানসিকতা হলো এই। এটা ধরে রাখেন, গিরা দেন। গিরা বুঝুন তো? হ্যাঁ। আর যারা অবরোধ করলেন রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম, ওনাদেরও ধারণা এরা যেরকম শক্তিশালী, এদের ঘর বাড়িতে এরা যেরকম বাংকার বানিয়ে রেখেছে, যেরকম অস্ত্র বল, জনবল, অর্থবল, ওদের ছোট্ট ছোট্ট শিশুরও যেভাবে অস্ত্র চালাতে জানে, আমরা অল্প কিছু মানুষ, নিরস্ত্র মানুষ, আমাদের এই সাময়িক একটা অবরোধ মতো একটা নিরীহ আন্দোলন। অবরোধ কি একটা নিরীহ আন্দোলন না? একটা নিরীহ কর্মসূচি না? একটা নিরীহ কর্মসূচিতে এরা পালিয়ে যাবে মনে হয় না। তাহলে দুই দলের মানসিকতা দুই রকম। সাহাবায়ে কেরামের ইচ্ছে হলো না, আমাদের অবরোধে এরা পালাবে না, এই আন্দোলনটা একেবারে নিরীহ। আর ওদের ধারণা যে ওদের আন্দোলনে আমরা এখান থেকে পালাই যেতে পারবো না, পালানো লাগবে না। ঠিক আছে কথা? আল্লাহ পাক এই কথাটাই বলেন, মা জানানতুম, ও নবীর সাথীরা, তোমরা ধারণাও করো নাই, কল্পনা করে নাই, আইয়াখরুজু, তোমাদের এই অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে ওরা পালায়া যাবে, ওরা ঘর বাড়ি ছেড়ে যাবে, ওরা বসতি ছেড়ে যাবে, অন্য দেশে চলে যাবে, এটা তোমরা ধারণাও করো নাই। ধারণা করছিল? ওই দেখেন জবাব দেয় না। মা জানানতুম, ও নবীর সাথীরা, তোমরা ধারণা করো নাই, আইয়াখরুজু, যে তোমাদের এই নিরীহ একটা কর্মসূচির কারণে ওরা পালায়া যাবে, এটা ধারণা করো নাই। তাহলে এক দলের বয়ান গেল। দ্বিতীয় দল, এবার যাদেরকে অবরুদ্ধ করা হলো তাদের ধারণা, ওয়াজান্নু, যাদেরকে অবরোধ করে রাখা হলো তাদের ধারণা হলো আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব এবং গজব থেকে ওদের এই দুর্গগুলো, ওদের এই বাংকারগুলো ওদেরকে রক্ষা করবে। মনোযোগ আছে আপনাদের? তাহলে ওদের ধারণা আল্লাহর আযাব গজব যাই আসুক, আমাদের দুর্গগুলো আমাদেরকে। সাহাবায়ে কেরামের ধারণা না, আমাদের এই কর্মসূচিতে ওরা হটবে, এটা মনে হয়। এবারে এটা বাংলাদেশের সাথে মিলান। বাংলাদেশে দেশের জনগণ একটা সময় সকল আন্দোলন, সকল কর্মসূচি যখন শুধু ব্যর্থ হয়, ব্যর্থ হতে হতে একটা সময় দেশের কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ চিন্তা করছেন না,
হ্যাঁ হ্যাঁ, এইভাবে দিয়ে একটা আঞ্চলিক ভাষা বলেন। হ্যাঁ, এই কোন আন্দোলন দিয়ে এদেরকে সরাতে যদি আল্লাহ না ধরে। এরকম কি আপনাদের এই অঞ্চলে এরকম একটা বক্তব্য ছিল? ওই মুরব্বী তিনি 41 সাল পর্যন্ত নিজের মেয়াদ নির্ধারণ করছিলেন। কয় সাল? যখন সকল আন্দোলন ব্যর্থ হতে হতে আন্দোলনের আর সাহসই নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ছাত্র জনতা আবাবিল আকারে নাজিল হল। যখন 41 সাল তিনি নির্ধারণ করলেন, এদেশের জনগণ তখন বলেছিল একটা সময় এরকম যে কিসের 41, যতদিন বাঁচে। কথা কয় কিনা? ওরা যেভাবে একদম ওয়ার্ড থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যেভাবে সেটিং দিছে, যেভাবে ওদের ছোট্ট ছোট্ট ছোকরারা, কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্র জনতার উপরে যেভাবে লেলিয়ে পড়েছে, ওদের সেকেন্ড ইন কমান্ড মন্তব্য করেছিল ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। ইহুদি বনু নজির গোত্রের শক্তিমত্তার মান যেরকম, এদেশের এরা নেতৃত্ব দিয়ে 15-16 বছরের সকল সেক্টরে এদের জনবল, অর্থবল, টাকার বল, পেশি শক্তি, রাজনৈতিক শক্তি, বাহিরের দেশের শক্তি সব মিলায় এদের অবস্থা ঠিক এরকমই ছিল। এদের ধারণা হয়েছে এই জাতীয় আন্দোলন দিয়ে আমাদেরকে হটাইতে, হ্যাঁ, এরকম একটা ধারণা ছিল। আর জনগণের ধারণা ছিল যে না, কোন আন্দোলন দিয়ে এদেরকে। তাহলে এই দুই আমাদের দেশের যে মানসিকতা ছিল দুই দলের, ওদের মানসিকতা ঠিক এরকম ছিল? মিলে? কত পার্সেন্ট মিলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন অবরুদ্ধদের মানসিকতা হলো আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে, যেভাবে সেটিং দিছি, যেভাবে নেতা তৈরি করেছি, গ্রাম অঞ্চলে ফেসবুকে যদি একটা স্ট্যাটাস দেয় সেখান থেকেও ধরে পুলিশে নিয়ে যায়। কি শক্তিশালী ছিল! ফেসবুকে একটা কমেন্টস করেছে, তার বিরুদ্ধে আইসিটি মামলা হয়ে গিয়েছে, ঠিক নয় কি? গোটা দেশ নাসার আল আমির আল সেনাতাহুম, গোটা দেশ জালের মতো গোয়েন্দাদের বিস্তার ছিল। দুই, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুম হুসুনুহুম মিনাল্লাহ, তাদের ধারণা হলো আমরা যেভাবে সেটিং দিয়েছি কোন আন্দোলনে আমাদেরকে দমাতে পারবে না। আমাদের এই জনবল, এই কর্মী বাহিনী, শুধু আমাদের ছাত্ররাই ওদের আন্দোলন মোকাবেলা করার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ফাতাহুমুল্লাহ, যখন ওদের ধারণা আমাদেরকে হটাতে পারবে না, কোন আন্দোলনে আমাদেরকে দমাতে পারবে না, ঠিক এমন সময় আল্লাহ বলেন ফাতাহুমুল্লাহ, আল্লাহর আযাব এবং গজব এসে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। যখন তাদের মানসিকতা হলো আমাদেরকে কেউ হটাতে পারবে না, ঠিক এমন সময় আল্লাহ আসলেন, মানে আল্লাহর আযাব আসছে। কার আযাব? কোত্থেকে আসলো? আল্লাহ পাক বলেন মিন হাইসু, এমন জায়গা দিয়ে আল্লাহর সিদ্ধান্ত আসলো, এমন রাস্তা দিয়ে আল্লাহর গজব আসলো, লাম ইয়াহতাসিবু, তারা ধারণা করে নাই এই জায়গা দিয়ে যে আযাব আসবে। আল্লাহু আকবার বলবেন না? এতদিন পর্যন্ত বড় বড় রাজনৈতিক দলের আন্দোলন করেছে, সব মার খায়া ভূত। এই ছোট্ট ছেলেদের আন্দোলনে যে মার খাবে এটা ধারণাও করে না। এই জন্য ছাত্রদের আন্দোলনের ফাত্তাই দিছে না। ফাত্তা বুঝেননি? ফাত্তাই দিছে না। ফোলাফাইনের কিসের কথা আবার? শেষ পর্যন্ত যখন গেরা করলে আটকেছে, আমার দরজা খোলা, ফোলাফাইনের কামগো দরজা বন্ধ। ঠিক আছে কথা? তাহলে আল্লাহর সিদ্ধান্ত এমন জায়গা দিয়ে আসছে, ওরা ধারণা করে নাই এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনে এদের আন্দোলন যে পতন হবে এটা মাথার কাছেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাহুমুল্লাহ, আল্লাহ পাকে আসলেন, আল্লাহর আযাব এসেছে, আল্লাহর গজব এসেছে। মিন হাইসু লাম ইয়াতাসিবু, এমন জায়গা দিয়ে, এমন রাস্তা দিয়ে ওরা ধারণা করে নাই এই পথে যে এদের পতন হবে। জোরে বলেন আল্লাহু আকবার।